ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। আমি তেমন বক্তব্য দেই না, বক্তব্য দিতেও পারি না, তবে একটি কথা বলতে চাই। বেনজির মতিউরদেরকে সতর্ক করতে চাই, তাদের প্রেতাত্মাদেরকে সতর্ক করে দিতে চাই, তোমরা যতটুকু বেড়েছো ততটুকু থাকো। ব্যারিস্টার সুমনের যদি কিছু হয় এই দেশে, আমরা তোমাদেরকে ছাড়বো না। আমরা রাজপথে আছি, রাজপথ থেকে 1 ইঞ্চিও যাবো না। আমরা যদি মরতে হয়, চুনারুঘাট মাধবপুরের 5 লক্ষ মানুষ রাস্তায় মারা যাব, রক্ত দিব, কাউকে আমরা পরোয়া করবো না। এই দেশে আমরা শান্তি চাই, দুর্নীতিবাজদের আমরা হরিয়ে দিতে চাই। আমরা ব্যারিস্টার সুমনের দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শিক্ষানবী সঞ্জীবী নাজমা সুলতানা। দীর্ঘদিন সুমন ভাইকে আমি হাইকোর্টে দেখেছি, ওনাকে আমি সম্মান করি। আজকে উনি যে ভালো কাজগুলি দেশের জন্য করছিল, তার বিরুদ্ধে যে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ওনার জীবন নাশের জন্য করতে চাচ্ছে, এটা আসলেই নিন্দাজনক। আমরা ঢাকাবাসী ওনার পাশে এসে দাঁড়াবো এবং ৭১-এর যুদ্ধের মতো সুমন ভাইকে বাঁচানোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। কারণ সুমন ভাই একটা দেশের রত্ন, আর এই রত্নকে বাঁচানোর জন্য আমরা যে কোনো মূল্যেই ওনার পাশে আছি। জয় বাংলা। দর্শক আমরা দেখছি আচ্ছা, আমাদের মাঝে বক্তা হিসেবে আছেন বিপ্লবী সাংবাদিক, তিনি এম জাহাঙ্গীর ভাই, যেনাকে অনুরোধ করছি আমাদের মাঝে কিছু বলার জন্য। ব্যারিস্টার সুমন একটি ঘটনার নাম। ব্যারিস্টার সুমন বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিভূতায় স্থান করে নিয়েছেন। এই ব্যারিস্টার সুমনের উপর হুমকি দামকি আসবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ব্যারিস্টার সুমনের জীবন হত্যার জন্য, তাকে হত্যা করার জন্য যদি এরকম হুমকি আসে, বাংলাদেশের মানুষ, সিলেটের মানুষ নয়, বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে। কারণ এই ব্যারিস্টার সুমন বিগত কয়েক বছর যাবৎ দেশের মানুষ দেখে যাচ্ছে সে বাংলাদেশের মানুষের জন্য কি করতে চায়। সে শুধু সিলেটের কৃতি সন্তান না, সে শুধু হবিগঞ্জ মাধবপুর চুনারুঘাটের কৃতি সন্তান না, সে সারা বাংলাদেশের একজন আলোকিত ব্যক্তিত্ব, যার চিন্তা এবং চেতনার মধ্যে মানুষকে ভালোবাসা রয়েছে, যার চিন্তা এবং চেতনার মধ্যে দেশপ্রেম রয়েছে। যে নিজে দুর্নীতি করে না, অন্যকে দুর্নীতি করতে দিবে না, এটাই তার প্রধান স্লোগান। সুতরাং এদেশের দুর্নীতিবাজরা, এদেশের অসৎ মানুষেরা, এদেশের যারা প্রভাব কাটিয়ে নিজেদেরকে আখের গুছাতে চায়, রাজনৈতিক এবং পেশাজীবী সহ সরকারি কর্মকর্তারা, তারা তার দূষণলে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দৃঢ় ভাষায় বলতে চাই, আমরা সিলেট বিভাগের কৃতি সন্তান ব্যারিস্টার সুমনকে আমরা অবশ্যই রক্ষা করব। কারণ ঢাকায় বসবাসকারী আমরা সিলেটবাসী অল্প হলেও সারা পৃথিবীতে আমাদের একটা খ্যাতি রয়েছে, আমাদের একটা প্রভাব রয়েছে। আমরা আমাদের কৃতি সন্তানদেরকে আমরা মূল্যায়ন করি, আমরা সম্মান করি, কারণ আমাদের এই কৃতি সন্তানরা দেশ ও জাতির জন্য কল্যাণ করে আনেন। সুতরাং মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের উপর যারা হত্যার হুমকি দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন এই ব্যারিস্টার সুমন আপনার স্নেহতুল্য, আপনার ভালোবাসার কাঙ্গাল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্র সৈনিক, চেতনার সৈনিক। সুতরাং জাতির পিতার আগামীর যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন, আপনার যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন, এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনার প্রধান সৈনিক হিসেবে ব্যারিস্টার সুমন এগিয়ে যাচ্ছে। এরকম সৈনিকদেরকে আপনাকেই তাদেরকে দেখে রাখতে হবে। সুতরাং খুব তাড়াতাড়ি আপনি নির্দেশনা দেন, যে কোনো মূল্যে এই দুর্বৃত্তদের যারা ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য, এবং ভবিষ্যতে যেন এমন কোনো সাহস কেউ না দেখাতে পারে, এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।